সবাইকে স্বাগত। অ্যাডেনিয়াম উইন্টারের পর অ্যাডেনিয়াম সাধারণত ডরম্যান্সিটা কাটিয়ে ওঠে। ওই উইন্টারে এর পাতা সমস্ত ঝরে গেছে। ওই ডরম্যান্সির পরে অ্যাডেনিয়ামকে আমরা পট থেকে বের করে নিয়েছি এবং যে কোনো ফাঙ্গিসাইড, সাপ হোক কিংবা ব্লাইটক্স হোক, যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে আপনারাও রেখে দিতে পারেন। কারণ এর একটা মারাত্মক রোগ হয়, সেটা হচ্ছে ফাঙ্গাল অ্যাটাক। এটা অ্যাডেনিয়ামের ভেতর, বাইরে থেকে কিছু বুঝতে পারবে না, ভেতর একটু নষ্ট করে দেয়, কডেসগুলোকে পচিয়ে দেয় এবং এটা টেপা যাবে। তো যাই হোক, তো এটাও প্রায় ভালো কন্ডিশনেই আছে। এটাকে আমরা মোটামুটি সারাদিন রোদে শুকিয়ে এবং একদিন ব্লাইটক্স লাগিয়ে এটাকে রেখে দিয়েছিলাম। তো এখন আপাতত রিপোর্টের টাইম চলে এসেছে, এটাকে রিপোর্ট করব। তো রিপোর্টের জন্য যে মাটিটা প্রস্তুত করতে হবে সেটা প্রায় 50% বালি এবং 50% ভার্মি কম্পোস্ট এবং একটু মাটি দিলেই হবে। আমি স্ট্যান্ডার্ড কোনো ফর্মুলা ধরে বলছি না, যেটা আমার ভালো রেজাল্ট হয় সেটাই বলছি। অনেকে 30% ভার্মি দেয়, 30% মাটি দেয় এবং প্রায় 60% বালি দেয়, সেভাবেও করা যায়, বা 40% বালি দেয়, সেভাবেও করা যায়। মোটা কথা যে মাটিটাকে পোরোসিটিটা বেশি ভালো হতে হবে এবং ড্রেনেজ সিস্টেমটা ভালো হলেই অ্যাডেনিয়াম সাধারণত ভালো থাকবে। আর আমরা এটাও জানি যে অ্যাডেনিয়ামকে মরু গোলাপ বলা হয়, কারণ এ বেশি ওই বালিতেই জন্মায় বা বালি মাটি বেশি পছন্দ করে। তো এরকমই মাটি, বেশিরভাগ বালি সংযুক্ত মাটি আমরা বানিয়ে নিয়েছি। আর এর আগে একটা ছোট্ট পটে ছিল, পটের সাইজ ছিল 3 ইঞ্চি। আমি দেখাচ্ছি, এরকম পট ছিল। এখন সেই পটকে চেঞ্জ করে আমরা 4 ইঞ্চির পটে দেবো, একটু বড় সাইজ পটে দেব। কারণ বেশি বড় পটে দিলে তাড়াতাড়ি জল জমে থাকবে এবং তাড়াতাড়ি পটেসটা নষ্ট হবে। তো আমরা এখানে কিছুটা মাটি দিয়ে দেব। মাটি দেওয়ার পরে চেষ্টা করব গাছের কডেক্স যেটা রয়েছে, আমরা এই অবধি এটাকে মাটি দেবো, এই অবধি, কারণ এরপর আবার এখানে মোটা হবে। তো সেই হিসাবে আমরা মোটামুটি মাটি দিয়ে দিব। মাটি দিয়ে দেওয়ার পর আমরা এটাকে বসিয়ে দেব। দেখুন, বসিয়ে দেওয়ার পর এভাবে মাটি দিয়ে সাইড থেকে এটাকে চেপে দিতে হবে। যখন মোটামুটি এটা বসানো হয়ে যাবে, সাইড থেকে চেপে দিতে হবে এবং এতে খুব বেশি জল নয়, অল্প পরিমাণ জল দিয়ে আমরা একে রেখে দেব। রোদে রাখলেও অসুবিধা নেই। আমি কোনো বাধা ধরা বইয়ের কোনো নিয়ম বলছি না, আমি সম্পূর্ণটা আমার এক্সপিরিয়েন্সে যেটা আমি পেয়েছি এবং ভালো ফল হয়েছে আমি সেগুলোই শেয়ার করছি। গ্রিন সেন্স কখনো কোনো নকল কোনো কিছু বলে না বা কারো কোনো কপি পেস্ট করে না। গ্রিন সেন্স অলওয়েজ তার সম্পূর্ণ বাস্তব এক্সপিরিয়েন্সের কথাই বলে। তো যাই হোক, দেখে নিন যে কতটা আমি কডেক্সটা উপরে রাখলাম। অসুবিধা নেই, পাতা নেই বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, নতুন পাতা আসবে। তো এবার পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে আমরা এটাকে পর্যাপ্ত রোদযুক্ত জায়গায় রেখে দেবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্রিন সেন্স চ্যানেলকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিন, সবার কাছে পৌঁছে দিন। থ্যাংক ইউ।